মুহূর্তে সবথেকে বড় খবর, কেন পীরজাদা নওশাদ সিদ্দিক সহ আরো কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল, এই বিস্তারিত বিষয়ে আলোচনা করব। পুরো সম্পূর্ণ তথ্য জানতে গেলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। মূল সূত্র তুলে ধরার চেষ্টা করছি আমি। তো আমি প্রথমের গুগলের অফিসিয়াল ওয়েবসাইটে প্রশ্ন করছি এবং সেখান থেকে খবর নেওয়ার চেষ্টা করছি। সেখানে কিছু ডাটা তথ্য আছে, সেই তথ্য অনুযায়ী আমি খবরগুলো বিস্তারণ করছি। তো আমি প্রথমে জানিয়ে দেই যে গুগলের ডাটা এবং তথ্য আমাদের ইন্ডিয়ান নিয়ম কানুন অনুযায়ী এখানে আমাদের যে ওয়াকফ বিল, ঠিক আছে, মুসলিমদের যে দানপত্র, সেখানে কিন্তু সরকার হস্তক্ষেপ করতে পারে না, ঠিক আছে। তো সেই জন্য মুসলিমরা এই বিলকে বাতিল করার জন্য যে কোনো প্রান্ত থেকে মুসলিমরা তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন মিটিং মিছিল করতে পারে। সেটা ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যে হচ্ছে, সেখানে শান্তিপূর্ণভাবে মিটিং মিছিল করতে দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ভিতরে কেন, যখন একজন মুসলিম প্রার্থী পীরজাদা নওশাদ সিদ্দিকের মতো এমএলএ কে এই শান্তিপূর্ণ মিছিল করার জন্য সাধারণ মানুষ তাকে উৎসাহ দিচ্ছে, সেই সাধারণ মানুষ সহ পীরজাদা নওশাদ সিদ্দিককে কেন গ্রেপ্তার করা হচ্ছে, এই প্রশ্নের ভিত্তিতে এখানে আমি পশ্চিমবঙ্গের মমতা সরকারের যে কিনা দাবি করে থাকে আমি মুসলিম দরদি, মুসলিমদের পাশে আছি, তাহলে এই মুসলিম সম্পত্তি কেন্দ্র সরকার যখন এর উপরে হস্তক্ষেপ করছে, পশ্চিমবঙ্গ সরকার কেন চুপচাপ বসে আছে? তো এখানে গুগলের ডাটার তথ্য অনুযায়ী মমতা সরকার মুখে বলে দিয়েছে যে সে এই যে হস্তক্ষেপ করা হয়েছে এই বিল পাশ করা হবে না। সে শুধু মুখে মুখে রায় দিয়ে দিয়েছে, কিন্তু রাজ্য সরকারের কাজ হচ্ছে কি, আদালতের কাছে তাকে বিলের মাধ্যমে পাশ করতে হবে, চ্যালেঞ্জ ছুড়ে ফেলতে হবে যে এই মুসলিমদের ওয়াকফ বিল স্পষ্ট ভাবে বলতে হবে যে এই ওয়াকফ বিল বাতিল করতে হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করেননি। তারপরে আমি এখানে লিখেছি যে রাজ্য সরকার যদি মুসলিম দরদি হতো তাহলে বিধানসভাতে এই বিষয়ে প্রস্তাব পাশ করে রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারতো, কিন্তু পাঠায়নি। এটাই হচ্ছে তার প্রমাণ। সে শুধু হাতে কলমে কাজে নাই, মুখে বলছে, মুখে দরদ দেখাচ্ছে। আইনি লড়াই কাগজপত্রে হয়, মুখে নয়, আমি লিখেছি এখানে। সেই অনুযায়ী যে কেন সে এই চ্যালেঞ্জটাকে রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে চ্যালেঞ্জ করেনি, তার হয়তো ভোট ব্যাংকিং কমে যাবে, সেই ক্ষেত্রে আমাদের রাজ্য সরকার এই চ্যালেঞ্জটা কেন্দ্র সরকারের কাছে এই বিলটা হাতে কলমে পাঠায়নি কো। এখন আসা যাক, এখানে সে যখন তার ভোট ব্যাংকের দিকে নজর রেখে এই চ্যালেঞ্জ কেন্দ্র সরকারের কাছে আইনি বিল পাশ করার পদক্ষেপ নিচ্ছে না, তাহলে আমরা মুসলিম, আমাদের ভোট নিয়ে আপনি রাজ্যের সিট দখল করে আছেন, আমরা যখন চুপচাপ বসে বসে আছি, আমাদের ভোট নিয়ে আপনি কুর্সি দখল করে আছেন, আমরা কেন চুপচাপ বসে থাকবো? আমরা হয়তো আপনি আমাদের হয়ে লড়ছেন না, কিন্তু আমরা নিজেরাই লড়বো, এটা আমাদের হক, এটা আমাদের ইন্ডিয়ান রাইট আছে। এখন আমি যে পরবর্তী প্রশ্নটা করেছি, এখন কথা হচ্ছে বিরোধী দল আছে পশ্চিমবঙ্গের ভিতরে, যেমন কংগ্রেস, সিপিএম এবং একটি নতুন দল বার হয়েছে, যে দলটির নাম আইএসএফ বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিক। এখন প্রশ্ন হচ্ছে, নওশাদ সিদ্দিক যদি এই বিল বাতিল করার পক্ষে আন্দোলন করে তাহলে কি সে ভুল করবে? তো এখানে আমাকে সাফ সাফ জানিয়ে দেওয়া হয়েছে। আপনার প্রশ্নটি খুবই প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ। আপনি জানতে চেয়েছেন যে ওয়াকফ বিল বাতিলের জন্য আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিক যদি আন্দোলন করেন তাহলে কি ভুল করছেন? এই প্রশ্নের উত্তরটি খুব সহজভাবে দেওয়া যায় না, তবে ভিন্ন দৃষ্টিকোণ থেকে এর বিশ্লেষণ করা যেতে পারে। নৈতিক ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সংখ্যালঘু অধিকার রক্ষা, নওশাদ সিদ্দিক এবং তার দল আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মূলত মুসলিম এবং অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলে। এই প্রেক্ষাপট ওয়াকফ বিল যা মুসলিমদের সম্পত্তির উপর প্রভাব ফেলছে বলে মনে করা হচ্ছে, তাদের বিরুদ্ধে আন্দোলন করা তাদের রাজনৈতিক ও নৈতিক অবস্থানের সাথে সম্পূর্ণ
সম্পূর্ণ সঙ্গীতপূর্ণ। এই আন্দোলনে তাদের রাজনৈতিক এজেন্ডার একটি স্বাভাবিক অংশ। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ, যেমনটি আমরা আগেই আলোচনা করেছি, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা বা সরকারের বিরুদ্ধে সিদ্ধান্তের বিরুদ্ধে মত প্রকাশ করার একটি মৌলিক অধিকার। নওশাদ সিদ্দিক যদি এই অধিকার প্রয়োগ করে আন্দোলন করেন তাহলে তিনি ভুল করছেন না, বরং তিনি তার দায়িত্ব পালন করছেন। তাহলে এখানে 2 নম্বরে কি লিখেছে, ভোট ব্যাংকের বিষয়ে এখানে করেছেন। ভোট ব্যাংক সংস্থাকরণ, ওয়াকফ বিল নিয়ে মুসলিম সমাজের মধ্যে যে উদ্বেগ রয়েছে তার বিরুদ্ধে সোচ্চার হয়ে নওশাদ সিদ্দিক তার দলের মূল ভোট ব্যাংকে আরো উৎসাহ করতে পারেন। এর মাধ্যমে তিনি প্রমাণ করতে পারেন যে তিনি মুসলিম সম্প্রদায়ের একজন প্রকৃত প্রতিনিধি। বড় দলগুলোকে চ্যালেঞ্জ জানানো, ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলন করে নওশাদ সিদ্দিক তৃণমূল কংগ্রেস এবং বাম কংগ্রেস জোটের মতো বড় দলকে চ্যালেঞ্জ জানাতে পারে। তিনি দেখাতে পারেন যে এই দলগুলো মুখে মুসলিম দরদি হলেও আইনি ও ব্যবস্থার ক্ষেত্রে তারা যথেষ্ট সক্রিয় নয়। এটি তাদের দলের জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করতে পারে। আইনি দৃষ্টিকোণ, শান্তিপূর্ণ প্রতিবাদ, যদি নওশাদ সিদ্দিকী এবং এর দল শান্তিপূর্ণভাবে এবং আইনের পরিধির মধ্যে থাকে আন্দোলন করে, আইন প্রতিনিধির মধ্যে থেকে আন্দোলন করে, তাহলে আইনিভাবে তাদের কোনো ভুল হবে না। এখন কোনো ভুল করছে না। তো যাই হোক, আমি তারপরে যে প্রশ্নটি করেছি, এখন আমি আপনাকে প্রশ্ন করি, আগামীকাল 20 তারিখের ঘটনা। নওশাদ সিদ্দিকী আন্দোলন করতে গিয়েছিল ধর্মতলায়। তার সাথে কি করা হয়েছে আপনি কি জানেন? তো এখানে গুগলের পক্ষ থেকে উত্তর এসেছে, হ্যাঁ, আমি আগামীকাল 20 আগস্টের ঘটনা সম্পর্কে অবগত আছি। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ধর্মতলায় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি সংঘর্ষের ঘটনা ঘটেছে। কি ঘটেছিল? প্রতিবাদ কর্মসূচি, 20 আগস্ট বুধবার নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এর কর্মীরা ধর্মতলায় ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে। সংসদ মিছিলটি যখন মেট্রো চ্যানেলের দিকে এগোতে থাকে তখন পুলিশ তাদের বাধা দেয়। এই সময় পুলিশ এবং আইএসএফ কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। আটক ও অভিযোগ, এই সংঘর্ষের পর পুলিশ নওশাদ সিদ্দিক সহ বেশ কয়েকজন আইএসএফ কর্মীকে আটক করে। আটক করার সময় নওশাদ সিদ্দিকী অভিযোগ করেন যে পুলিশ তাকে বুকে ও তলপেটে ঘুষি মেরেছে। এটা খুব দুঃখজনক। শারীরিক অবস্থা, জোড়াসাঁকো থানায় নিয়ে যাওয়ার পর নওশাদ সিদ্দিকী অসুস্থ বোধ করেন, তাকে চিকিৎসার জন্য কলকাতা মেডিকেল কলেজে ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং এরপর তাৎপর্য কি? এই ঘটনাটি কয়েকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে, যে প্রতিবাদের অধিকার এবং পুলিশের ভূমিকা। এটি গণতন্ত্রে প্রতিবাদের অধিকার। এই আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশের ভূমিকার মধ্যকার টানাপোড়েনকে আবার সামনে এনেছে। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার থাকা সত্ত্বেও অনেক সময় এমন পরিস্থিতিতে সংঘর্ষ ও ধস্তাধস্তি ঘটে। রাজনৈতিক সংঘাত, এই ঘটনাটি পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে নওশাদ সিদ্দিকীর রাজনৈতিক সংঘাতের একটি নতুন অধ্যায়। কিন্তু এটি নতুন অধ্যায় না, এর আগেও এমনটি হয়েছে। এটি গুগলকে যেভাবে সাজানো হয়েছে, যেভাবে লিখিত হয়েছে, সে কিন্তু সেইভাবে বলছে, এটি কিন্তু কোনো নতুন অধ্যায় না। তারপর কি বলছে, নওশাদ সিদ্দিক ও আইএসএফ বারবার সরকারের বিরুদ্ধে রাজনৈতিকভাবে তাদের বাধা দেওয়ার অভিযোগ করছে। এখানে কি বলছে, কেউ একজন লিখেছে এই খবরটি, যে নওশাদ সিদ্দিক ও আইএসএফ বারবার সরকারের বিরুদ্ধে রাজনৈতিকভাবে তাদের বাধা দেওয়ার অভিযোগ করছে। অভিযোগ কি? যেটা ঘটছে সেটাই বলছে।
আচ্ছা, এই ঘটনা সেই অভিযোগকে আরো শক্তিশালী করেছে। সংখ্যালঘু সমাজের উদ্বেগ। এই ঘটনাটি প্রমাণ করে যে ওয়াকফ বিল নিয়ে মুসলিম সমাজের মধ্যে কতটা গভীর উদ্বেগ রয়েছে। নওশাদ সিদ্দিকীর মতো নেতা এই উদ্বেগকে রাজনৈতিকভাবে তুলে ধরেছেন। সামগ্রিকভাবে ২৯শে আগস্টের ঘটনাটি শুধু একটি রাজনৈতিক প্রতিবাদ ছিল না, এটি ছিল একটি বৃহত্তম রাজনৈতিক ও সামাজিক সংঘাতের বহিঃপ্রকাশ।